খেতে দিতেও ইচ্ছা করে না সব। খুব খিদে পেয়েছে। খিদে তো পাবে। ফোন করা দিয়েছে, হয়েছে তোমার? অনেক দূর সাজিয়েছে এদিকে না? ওই নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে ওই মোটামুটি কটা হবে, 10:30 বা 10টা 10:30 এরকমই হবে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আসলে কি বলো তো, কাজ করতে করতে না আর ঘড়ির দিকে খেয়ালই করিনি কটা বাজে। কি হয়েছে বলো তো, আজকে তো চন্দন হচ্ছে ইভিনিং ডিউটি, আজকে ওই 1টার দিকে বেরিয়ে যাবে। তো সেই জন্য না আমার আজকে ঘুম থেকে ওঠাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আর কি ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি। আজকে না জামা কাপড়গুলো আর কাছাকাছি হয়নি, তো কালকের আর আজকের না জমে রয়েছে, তো কালকেই কাচবো একবারে। কারণ আজকে না রোদ ওঠেনি, কাচলে হতো, কিন্তু বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ভাবলাম কেচে কোথায় মেলবো, এমনিতে শীতের দিন, আর হচ্ছে জামা কাপড় যদি ভেজা থাকে না কেমন একটা গন্ধ হয়ে যায় স্যাঁতস্যাঁতে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আর কাচলাম না। তো পুজো টুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে। তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে, কারণ ও 1টার মধ্যে যেহেতু বেরোবে, তো খাওয়া দাওয়াটা তো আগেই করবে, বুঝতেই পারছো। আর রান্না কি করব, কালকে রাত্রে সব প্ল্যান করে রেখেছিলাম। আজকে যেহেতু বড়দিন, সেই জন্য হচ্ছে সোনা আগে থেকেই বলেছে, মা বড়দিনের দিন মাংস খাবো। শুধু সোনা কেন, আমরা বড়রাও দিন খুঁজি যে কোন দিন একটু ভালো মন্দ খাওয়া যায়। রোজই খাওয়া হয়, তারপরেও একটা অজুহাত যে এই দিন মাংস খেতে হবে বা এই দিন ভালো মন্দ খেতে হবে। যাই হোক, ওই জন্যই আর কি মাংস কালকে রাত্রে নিয়ে আসা হয়েছিল। মাংসটা ম্যারিনেটও করে রেখে দিয়েছিলাম কালকে। ম্যারিনেট বলতে কালকে রাত্রে না শুধু ওই নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম, পেঁয়াজ রসুন এইসব আর দেইনি। তো আজকেই সকালবেলা মাংসটা ফ্রিজ থেকে বের করে, নর্মাল ফ্রিজে রেখেছিলাম, বের করে নিয়ে তারপরে সব মশলাপাতি আগে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে একদিকে হচ্ছে সব দুই দিকে বসিয়ে দিয়েছি আর কি তাড়াহুড়ো করে, কারণ যেন শান্তিমতো কটা খেয়ে যেতে পারে। কি হয় বলো তো, যদি একটু দেরি হয়ে যায় না, ও একদম তাড়াহুড়ো করে খেতে পারে না। তার চেয়ে বড় কথা কি বলো তো, ও গরম ভাত তরকারি খেতে পারে না। আমি আর সোনা যেরকম গরম ভাত গরম তরকারিটা খেতে ভালোবাসি, ও আবার পারে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে কিন্তু কষা মাংস একজন এসে নিয়ে চলে গেছে, সোনা গন্ধ পেয়েছে কষা মাংসের, তো নিয়ে চলে গেছে, দিয়ে দিয়েছি। আবার দেখো বাটি নিয়ে এসছে, মা আমাকে শুধু একটু ঝোল দাও, মাংস খাবো না, ঝোলটা চেখে দেখবে কেমন হয়েছে। এদিক দিয়ে কি করছো? এখানে রেখে দাও, কেকটা রাখো এখানে, তারপরে খাও। খেতে দিতেও ইচ্ছা করে না সব। তো ভাত আর তরকারিটা হয়ে গেছে, ও স্নান টান করে এসছে, তো বললো খেতে দিয়ে দাও আমাকে। আর ওই যে বললাম, ও একদমই গরম ভাত তরকারি খেতে পারে না। দেখো ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতটা কিন্তু একদম থালার মধ্যে ছড়িয়ে নিল। আর খাওয়ার প্রথমেই দেখতে পেলে আমি চিৎকার চেঁচামেচি করছিলাম। আসলে কি বলতো, কালকে যে কেক আনা হয়েছিল, তারপরে মোয়া আনা হয়েছিল, ওইগুলো না হাতের মধ্যে নিয়ে নিয়ে খায়, আর সারা ঘরে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। আর আমি যেহেতু সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছি, মুছেছি, বুঝতেই পারছো, পরিষ্কার ঘরে যদি ওরকম ছড়িয়ে ছিটিয়ে ফেলে খায় কতটা না রাগ ওঠে বলো। তো সেই জন্যই আমি চিৎকার চেঁচামেচি করছিলাম, সোনার সাথেও করছিলাম, ওর বাবার সাথেও করছিলাম, যে তোমাদের কি বাড়িতে থালা বাসন কিছু নেই, তোমরা কি কিছুতে নিয়ে খেতে পারছো না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো একটু শাক ভাজা করব, আর এই শাকটা না সেই যে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কবে, সেটা আর খাওয়া হয়নি। আজ খাই কাল খাই করে করে আর খাওয়াই হয় না। কি বলো তো, শাকটা না বাছতে সময় লাগবে দেখে আমি বাছার সময় পাচ্ছিলাম না রান্না বান্না করার সময়, সেই জন্য খাওয়া হচ্ছিল না। তো আজকে না রান্না করতে করতেই শাকটা বেছে নিয়েছি। তো শাকটা ভাজা করে নিলাম রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই শাকটা খেতে। এটা তোমরা চেনো কিনা জানি না, এটা হচ্ছে বেথো শাক। অবশ্যই এই শাকটা আরও অনেকে অনেক নামে আর কি বলে। যাই হোক, শাকটা নামিয়ে কিন্তু এখন আমি এই যে গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার বাসনপত্র ধুয়ে নেবো, ব্যাস তাহলে আজকের মতো রান্নাঘর থেকে কিন্তু ছুটি। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র মেজে নিয়েছি,
সবজিগুলো না আর ফ্রিজে রাখা হয়নি, রাখতে হবে, সময় পাইনি, সময় না ঠিক মানে আলসি করে রাখা হয়নি। যাই হোক, ঘড়িতে ওই যে 1:30 বাজতে যায়, তাই 1:15 মতো বাজে। চন্দন এইমাত্র বেরিয়ে গেল, তো সোনা গেছে স্নানে। ততক্ষণ এই যে বিছনা, দেখো আমি আজকে আগে উঠে গেছি না, বিছনাও তোলা হয়নি, তো এখন এই যে বিছনাটা তুলে নিই, আর সোনা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। বিছনার তুলবো কি ভাবছি, চাদরটা চেঞ্জ করব, চাদরটা 2-3 দিন ধরে ভাবছি চেঞ্জ করব, কিন্তু সময়ই পাচ্ছি না। মানে ওই যে বিকেল মানে সকালবেলা করে চেঞ্জ না করলে না আর বিকেলবেলা হয় না। ও মা, কোথায় কোথায় তুমি চেঞ্জ করা শুরু করে দিয়েছো? আমার খিদে পেয়েছে, খেতে দাও, খেয়ে তারপর চেঞ্জ করো। খুব খিদে পেয়েছে। খিদে তো পাবে, মাংস হয়েছে, খিদে পাবে না? দেখো আজকে ওয়েদারটা কিরকম বাজে। বাবা তোর বলটা ওই বাড়ির ছাদে আবার চলে খেতে দিই, খিদে পেয়ে গেছে। মাংস হয়েছে, কষা মাংস কিন্তু খেয়েছে, তারপরেও খিদে পেয়েছে। তারপরে খেয়েছে, পাউরুটি খেয়েছে, বাবার থেকে একটু মাংস খেয়েছে। তো এই যে চলে এসেছি, তারা এমন তারা দিচ্ছে, খেতে দাও খেতে দাও খেতে দাও। চাদরটা চেঞ্জ করতে পারলাম না। কি হয় বলো তো, খাওয়ার আগে চাদরটা চেঞ্জ করতে পারলে ভালো হতো। খেয়ে উঠে দেখবে আলসি হয়ে যায়, আর ইচ্ছে করে না কোনো কাজ করতে। আমি ওই জন্য না সব কিছু যত কাজ বলো খাওয়ার আগে করার চেষ্টা করি। এদিকে বেলা হয়ে যায় খেতে খেতে, তারপরেও মনে হয় কি না কাজটা সেরে নিই, তারপরে শান্তি মতো দুটো খাবো। মানে ঘাড়ের উপর যদি কাজ থাকে না, আমি ওই শান্তি মতো খেতে পারি না। যাই হোক, এখন কিন্তু সোনা আর আমি খেতে বসে পড়েছি। সোনাকে বললাম শাকটা খেয়ে দেখ, বললো না কিছুতেই খাবে না শাক। আসলে মাংস পেয়েছে না, বাচ্চারা না দেখবে একটু মাছ মাংস এসব খেতে ভালোবাসে, আর আমার বাচ্চা তো একদম একটা বিড়াল যাকে বলে। বাচ্চা বিড়াল হবে না কেন, বাচ্চার মাটা যে বিড়াল। আমিও ছোটোবেলায় জানো তো একদম মাছ মাংস মানে ডিম এসব ছাড়া খেতামই না। এখন তো তাও বিয়ের পরে অনেকটাই নিরামিষ খাওয়া শিখেছি। বিয়ের আগে তো একদমই আমি নিরামিষ খেতাম না, আমিষ ছাড়া। ও মা, আমি সন্ধ্যা থেকে তুমি খাওয়া শুরু করে দিয়েছো? 10 ঘন্টা ধরে পটিতে গিয়ে বসে থাকবি, তারপরে 10 ঘন্টা ধরে সন্ধ্যা দিবি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তো চা ঠান্ডা চা না, একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? বাবা তো নাই বাড়িতে, একটু আমাকে দেখাতে নিয়ে যাবে চার্চটা? ঘোরা খাওয়া। বাবা কিন্তু ফোন করে দিয়েছে, হয়েছে তোমার? মিশনে যাচ্ছ তো দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, আর ওই যে খাওয়ার সময় মানে চা মুড়ি খাওয়ার সময় তো শুনতেই পেলে মা আমাকে একটু নিয়ে বেরোবে। তো আমি আর সোনা বেরোবো, তার মধ্যেই সোনার বাবা ফোন করেছে, এখন এই 8:30 মতো বাজে। বললো তোমরা কি এসেছো গ্রিন পার্কে? আমি তাহলে আসছি, তোমরা আসো ধীরে সুস্থে। তো ওরও মনটা ভাল লাগছে না। আজকে হচ্ছে আমাদের এই গ্রিন পার্কে না বেশ সুন্দর আর কি মিশনটাকে সাজানো হয়, আর মিশনের ভেতরে আজকেই ঢুকতে দেয়। অনেক দূর সাজিয়েছে এদিকে না, মানে সারা বছরে না জনসাধারণ মানে এমনি নর্মাল মানুষকে ঢুকতে দেয় না মিশনের মধ্যে, কিন্তু এই আজকে 25শে ডিসেম্বরে কিন্তু মিশনের মধ্যে প্রত্যেকটা মানুষকেই ঢুকতে দেয়। তো আমি আর সোনা বেরিয়ে পড়েছি। দেখো সারা রাস্তাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। অনেক লোকজন, যদিও অনেকটা দেরি হয়ে গেছে আমার আর সোনার আসতে। আসলে আসতে চেয়েছিলাম না, তারপরে হচ্ছে রেডি হচ্ছি সোনার বায়নার জন্য, তার মধ্যে আবার চন্দন ফোন করলো, বললো আসো আসো ছেলেটাকে নিয়ে একটু বেরো। তো সেই জন্যই আরও আসা। এবার এসে দেখি লোকজন অনেক কমে গেছে, কারণ ওই সন্ধ্যের দিকেই বেশি ভিড় হয়, লোকজন প্রচুর পরিমাণে আসে। এখন তো সেরকম লোকজন দেখো নেই, অল্প লোকজন রয়েছে। আর এখানে এসে দেখি কত দোকান বসেছে জানো না, বেলুনের দোকান, তারপর হচ্ছে খাবার দাবারের অনেক দোকান বসেছে। তো এই যে হচ্ছে আমাদের গ্রিন পার্কের মিশনটা, এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে দেখতে জানো তো। আর মিশনের ভিতরটাও না খুব সুন্দর করে সাজিয়েছে, চলো ভেতরটা তোমাদের একটু দেখাই। আর দেখো ভেতরে সেলফি তোলার কত ধুম, ফটো তোলা সেলফি তোলা, প্রচুর মানুষ। মানে এখন তো একটা ট্রেন্ডিং ব্যাপার, কোথাও গেলেই মানুষ আগে ছবি আগে ভিডিও এইসব নিয়ে ব্যস্ত। মানুষ যে উপভোগ করবে মানে জিনিসটা ধরো সাজিয়েছে কি সুন্দর করে, এটা উপভোগ করার থেকে বেশি ওই যে মানে ক্যামেরাবন্দি করবে সেই চিন্তায় থাকে মানুষ। দেখো এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে, তবে প্রতিবারের তুলনায় কিন্তু এবার একটু কমই সাজিয়েছে, কারণ প্রত্যেকবার না আরও ভেতরে ঢুকতে দেয়, আরও ভেতরে আরও অনেক রকমের অনেক সাজগোজ থাকে, অনেক লাইটিং থাকে। আরও আগে নাকি অনেক ভেতরেও ঢুকতে দিত, মানে এখানে অসহায়, তারপর হচ্ছে যারা ধরো অ্যাবনর্মাল,
তারপরে বৃদ্ধ, অনাথ এরাও এখানে কিন্তু থাকে। তো এদেরকে যেখানে রাখা হয় সেইখানেও কিন্তু ঢুকতে দিত। এখন আর কিন্তু সেরকমভাবে ভেতরে ঢুকতে দেয় না। আসলে আমি কোনো দিন ঢুকিনি, মানে চন্দনের কাছে গল্প শোনা। চন্দন বলে যে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন কিন্তু অনেকটা পরিমাণে ভেতরে ঢুকতে দিত। তো যাই হোক, আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার তো কিছু খেতে হবে। ওই যে সকালে একটা কথা বললাম, বাঙালি শুধু অজুহাত খোঁজে কখন কিভাবে কিছু খাওয়া যায়। যাই হোক, আমরাও কিন্তু এখন বাইরে এসে প্রথমে ঘুগনি খেয়ে নিলাম, তারপরে এখন খাচ্ছি আইসক্রিম, তারপরে কিন্তু ফুচকাও খেয়েছিলাম। তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন গুটি গুটি পায়ে কিন্তু বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে।